নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গণেশ চতুর্থীর অনেক 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 শুভকামনা প্রত্যেককে, ভীষণ ভালো হোক, শুভ হোক। তো গণেশজি আমার বাড়িতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো তারই আরাধনায় আমরা সবাই ব্যস্ত। আজ আজ 3টে থেকে আমার বাড়িতে পুজো শুরু। তো সকাল থেকে যেহেতু অনেকটা সময় পাওয়া গেছে, তো সেই জন্য আমরা ধীরে সুস্থে 3জনে মিলে গুছিয়ে কাজ করছি। শাশুড়ি মা পুরো এই গোছাগাছির কাজটা উনিই করে থাকেন। উনি সুন্দর করে গুছিয়ে সবকিছু করেন, কোথায় কি রাখতে হবে, কি করতে হবে, সবটা উনি করেন। আর ভোগের দিকটা আমি আর আমার মা সামলাই। তো এই যে দেখুন সুন্দরভাবে কি সুন্দর গুছিয়ে রেখেছে, বাইরে দাঁড় ঘট পেতেছে, তারপরে এইখানের সমস্তটা উনি গুছিয়ে রেখেছেন। আমি শুধু জিনিসপত্র বের করে দিয়েছি, উনি বাকি সব গুছিয়েছেন। তারপর ওদিকে ভোগ রান্নাও আমার একদম হয়ে গেছে। তো এই যে আজ দেব অন্নভোগ, আজ আর অন্য ভোগ দিচ্ছি না। ওই যে ঢাকা রয়েছে অন্নভোগটা, এখানে রয়েছে 5 রকমের ভাজা, ভাত রয়েছে, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি আর একটা পাঁচমিশালি নিরামিষ। তো আমি আর এই যে রয়েছে মোদক, বাড়িতে বানিয়েছি সেই মোদক। এটা এখনো আমি প্লেটে দিইনি, মানে ঠাকুরমশাই আসবেন তারপরে এটা অর্পণ করা হবে। জাস্ট এটা আমি দিয়েছি, মাউনি এখানে গুছিয়ে রেখেছে। তো ওই যে নৈবেদ্য সাজানো, মিষ্টি মোদক সব উনি সাজিয়ে দিয়েছেন। ফল যা যা লাগবে, এবার আমাকে বললো কটা ফল কেটে দে। তো সেটাই আমি আর কি কেটে মানে ফল বানাচ্ছি আর কি। কারণ বেশি ফল না আমি কাটতে চাইছিলাম না, গোটা ফল, কারণ অনেক একটু দেরি হবে ঠাকুর মশাই আসতে, তারপরে কাটা ফলে কালো হয়ে যায়। সেজন্য বললাম ঠিক আছে, একটা একটা করে সব ফলই একটু করে রাখি, বাকি গোটা ফল যেরকম আছে সেরকম থাকবে। কারণ এবার এবার না আমি কাউকে আর কি ইনভাইট করিনি বাড়িতে, কারণ ছোট্ট করেই পুজোটা করছি। তারপরে আমার একটা বাচ্চার শরীরটাও খুব একটা ভালো না, তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু তারপরেও গণেশ পুজো তো করতেই হবে, কারণ বহু বছর ধরে আমি করে আসছি। আর এবার আরো মূর্তি তুলেছি। অনেকদিন ধরে বাচ্চারা বলছিল যে মা একটা মূর্তি এনে পুজো করো, তো ওদেরই আবদারে মূর্তি আনা। ভগবান এসেছেন, সেটা বড় কথা নয়, উনি চেয়েছেন বলেই আমার বাড়িতে বোধহয় এবার এসেছেন। তো মানে আমি চাইতাম, বাচ্চারা চাইতো, কোনো না কোনো ভাবে হতো না, আমার বাড়ির মূর্তিতেই পুজো হয়েছে এতগুলো বছর। এই 8-9টা বছর খালি উনি বাড়ির মূর্তিতেই পুজো আমি করেছি। উনি পুজো নিয়েছেন আমার কাছ থেকে, এই প্রথম উনি নিজে আমার বাড়িতে এসছেন। তো সত্যি খুব ভালো লাগছে। ওনার সাথে, ওনার আসার আগমনে, ওনার আসার সঙ্গে আমার সমস্ত বিঘ্ন দূর হোক, সমস্ত কিছু ভালো হোক, শুভ হোক। তো আমার বাচ্চাটাও একটু অসুস্থ, ও সুস্থ হয়ে উঠুক ওনার সঙ্গে। আরো সেই মনের জোর নিয়েই আর কি পুজো করছি। আশা করি সবকিছু ভালো হবে। বিঘ্নহর্তা, উনি বিঘ্ন দূর করবেন নিশ্চয়ই। তো এই যে আর কি গোছাচ্ছি, এখন ঠাকুরমশাই আসেননি, উনি ঠিক টাইমলি চলে এসেছিলেন পরে আর কি, যখন যে টাইমে উনি দিয়েছিলেন। এই যে দেখুন চলে এসছে, একদম যে টাইম উনি আমাকে দিয়েছিলেন সেই টাইমেই চলে এসেছে। আর ভীষণ ভালো পুজো করেছেন। ওনার বাবা আগে করতেন আমার বাড়িতে পুজো, অনেকটা বয়স, কিন্তু ভদ্রলোক, আমি ফোন করেছিলাম গণেশ পুজোর জন্য, তো জানতে পারলাম ওনার বাবা গত হয়েছেন। তো এত মনটা খারাপ লাগছিল যে যাকে দিয়ে করাই, দেখবেন একজনকে দিয়ে করাতে করাতে তার উপরেই পুরোটা ডিপেন্ড হয়ে যেতে হয়। তো ভাবলাম অন্য কাউকে নেবো, ভাবলাম না, ঠাকুরমশাই ওনার ছেলে যখন আছে তাহলে ওনাকে দিয়েই করাই, আর অন্য কোনো পুরোহিত আমি খুঁজবো না। তো ভদ্রলোক এত ভালো পুজো করেছেন। উনি প্রথমেই আমার বাড়িতে পুজো করলেন, মানে এক একটা পুজো করে ভীষণ তৃপ্ত হয় না মন। আমার এই পুজোটা তো মানে মনটা একদম ভরে গেছে। ওই যে দেখুন আমার এই ছানাটা, ওর শরীরটা বেশি একটা ভালো না, তো ও চুপচাপ বসে আছে আর কি আমার পাশে। ওরা ভীষণ গণপতিকে মানে, হয়তো এমনই, কারণ আমরা ওদের ছোটবেলা থেকে আমি যে জায়গায় রয়েছি সেইখানে ভীষণ বড় করে পুজো হয়, হয়তো সেইখান থেকে এই ভক্তিটা এসছে। যাই হোক, ঠাকুরের প্রতি ভক্তি থাকা ভালো। এই যে পুজো শুরু হয়ে গেছে, পুজোতে আমিই বসেছি, কারণ হাজবেন্ডের কাজ চলছে, অফিস চলছে, মিটিং চলছে, তো ও অ্যাটেন্ড করতে পারলো না, আমিই বসেছি পুজোতে।
আমি একদম আমার মন থেকে, আমার মন যেমন চায় আমি ঠিক তেমন ভাবেই কিন্তু পুজোটা করি। আমি অত নিয়ম নিষ্ঠা সত্যিই জানি না, কিন্তু আর এই পুরোহিত মশাইয়েরও অত ছিল না যে এটা করতে হবে সেটা করতে হবে, অনেক নিয়ম কানুন, কোনো কিছু না। আপনি যেমন চাইবেন ঠিক তেমন ভাবেই হবে, আমাকে পুরো সেইভাবেই দিয়ে গেছে। আর এই দেখুন আমার সাহসী মহিলা, কেউ কিন্তু প্রদীপটা জ্বালাতে পারছে না আমার এইটা দিয়ে। তো এই যে হচ্ছে আমার ছোট মহারানী আর কি, সাহসী মহিলা, দেখেছেন কেউ যেটা পারছে না ও সেটা ঠিক করে দিয়েছে। আর করার পরে কতটা তৃপ্ত মুখটা যে ও পেরেছে, সাকসেস। তো যাই হোক, আমার সঙ্গে থেকে থেকে আমার সঙ্গে থাকে ওরা, যখনই আমি পুজো করতে বসে আমার পাশে ঘুরঘুর ঘুরঘুর করে। তো এই হচ্ছে বিষয়। আর অনেকক্ষণ ওরা আমার সঙ্গেই ছিল। এই যে ঠাকুরের আমি যে আর কি ওই একটা চুনি দিয়ে ঢেকে এনেছিলাম যখন আমি কিনেছি মূর্তিটাকে, তো ঠাকুর মশাই যখন তুললেন, মেয়েদের খুব পছন্দ হয়েছে, কারণ আমি যখন ঠাকুরটা কিনতে গেছি ওদেরকে তো নিয়ে যাইনি, আমি আর হাজবেন্ড গেছিলাম। কারণ মূর্তি কিনে নিয়ে ওদেরকে নিয়ে আসা, বাজার করে আসাটা খুব কষ্টকর, সেই জন্য ওরা বারবার চাইছিল মুখ দেখবো মুখ দেখবো। এই যে আমার বাচ্চাটার ওর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমি বললাম ও আগে একটু পুজো দিয়ে চলে যাক শোয়ার জন্য, কারণ এতক্ষণ ও বসে থাকতে পারবে না, কষ্ট হবে ওর। ঠাকুরমশাই ওকে ওই জন্য আগে আগে পুজো করিয়ে দিচ্ছে। তো ওই যে দেখুন পুজো টুজো করে মানে মুখটাও শুকিয়ে গেছে, শরীরটা তো ভালো নয়। বললাম পুজো করে যা, আর মানে খুব মানে আর কি, যে ঠাকুরকে যে মানে তাকে তো তার পুজোটা করতে দিতেই হয়। তো শুতে চলে গেছে, তারপরে আমাদের পুজো তো চলেছে অনেকক্ষণ সময় অবধি। আর মানে মনটা না একদম তৃপ্ত হয়ে গেছে। আর গণপতি তো থাকবেন আমার ঘরে 3 দিন, তো আমি রাখি আর কি, এবারও 3 দিন উনি থাকবেন আমার বাড়িতে। আমি রাখার আসলে ভুল একটা কথা বললাম, আমি রাখার কেউ না, উনিই থাকেন আমার বাড়িতে 3 দিন। তো এবারও তাই 3 দিন উনি আছেন আমার এখানে। তো ঠাকুরমশাই বললেন তো আমি 3 দিন পর এসে ঘরটা নাড়িয়ে দিয়ে যাব, এরকমই ঘরটা থাকুক, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে এই যে আরতি, তো আরতির শুভ কামনা, শুভ আলো, শুভ তাপ সবকিছুই আপনাদের জন্য। ভালো হোক সবার, শুভ হোক সবার, ঠাকুর মঙ্গল করুন। তো আর যেরকম আর কি পুজো হয় এবার সেরকমই হচ্ছে। আর 3 দিন আমার ঘরে যেহেতু থাকেন ঠাকুর, তাকে তো নিত্য সেবা দিতেই হয়, 3 বেলা ভোগ। আমি মানে সব সময় সেটাই করি, একদম ঘুম থেকে উঠে যেমন আমরা চা খাই, আমিও ঠাকুরকে সেরকম ভাবেই দেওয়া দিয়েই শুরু করি আমার দিনটা। সকাল থেকে শুরু হয়, একদম রাত যেমন আমরা দিন পার করি আমি ঠিক ওইভাবেই ওনাকে করি, তবে আমি আমার মতো করে করি। আমি অত নিয়ম নিষ্ঠা সত্যি জানি না, পারি না। আমার মনে যেটা চায় ভক্তিভাবে আমি ওনাকে সেভাবেই আরাধনা করি, আশা করি উনি তাতেই তুষ্ট হবেন, উনি তাতেই ভালো থাকবেন বা আমাদেরও ভালো রাখবেন। তো এই হচ্ছে গণেশ চতুর্থীর ডে 1। এই যে শুভ আরতিটা আপনাদের জন্য একবার, সবার মঙ্গল হোক, ভালো হোক। এই যে শান্তির জল ছিটাচ্ছে, পুজো শেষ, পুজো হয়ে গেছে, ভীষণ ভালোভাবে হয়েছে। ওই যে দেখুন তুলসী পাতা এনে ক্যামেরার সামনে ঘোরাচ্ছে, এই হচ্ছে কাজ। ওরাও ভীষণ খুশি, ঘরে পুজো হলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়, ওদের খুব ভালোও লাগে। তো এই এখন এই আর কি, ওই যা আর কি চলে সেইগুলোই চলছে। তারপরে তো ঠাকুরমশাই বললেন, আর সব থেকে ভালো কথা ঠাকুরমশাই কিন্তু নিজে হাতে ঠাকুরকে খাইয়ে গেছেন অন্নভোগ। আর এই যে পুষ্পাঞ্জলি হচ্ছে, আর সে কিন্তু বসে গেছে, সে কিন্তু উপোস নেই, কারণ সে ওর স্কুল ছিল, স্কুল থেকে এসেও পুজো করেছে, ছোট মানুষ, ওর পক্ষে তো আর অতক্ষণ উপোস থাকা সম্ভব না। ঠাকুরমশাই বললো কোনো ব্যাপার না, বাচ্চা ওরাই ঠাকুরের একটা অবতার, ওরাই ঠাকুরের রূপ, কোনো অসুবিধা নেই। ওকে আমি বারণ করছিলাম, তো বললো কোনো অসুবিধা নেই, ধোয়া কাচা জামা পরে বসে যাক। আর ও তো একদম সকালবেলা স্নান করে স্কুলে যায়, ভোরবেলা স্নান করে স্কুলে যায়, তো শুদ্ধই আছে, ওদের কোনো রকম কোনো
অশুদ্ধ হয় না। বাচ্চা শুদ্ধই আছে, ও দিতে চাইছে, ও দিক, কোনো অসুবিধা নেই। আর আমার সব থেকে বেশি কি ভালো লেগেছে, আমি তো অন্ন নিবেদন করেছি, অন্নভোগ ঠাকুরমশাই কিন্তু নিজে হাতে ভগবানকে খাইয়েছেন। যার ভোগ সে নিজে নিয়ে নিয়েছে, সে নিজে তুষ্ট, সে নিজে আমার ভোগ গ্রহণ করেছে। এটাতে আমি ভীষণ 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 খুশি। তো এই যে দেখুন, তো সমস্ত সুষ্ঠুভাবে আমার পুজো হয়ে গেছে প্রথম দিনের। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভীষণ 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কিন্তু আমার পাশে থাকবেন।